আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ নেভি থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে ফিরে যাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নৌবাহিনী থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা মূলত ১৩ থেকে ২০ তম গ্রেডে বেসামরিক কর্মচারী কিন্তু নিয়োগ দিয়ে থাকবেন। বেসামরিক পদে কিন্তু তারা কর্মচারী নিয়োগ দিবেন। মানে যারা অফিসে কাজ করবে, মানে কোনো ফিল্ডে যারা কাজ করবে না, ফিল্ডে অ্যাকশন তারা নিবে না। ১ম পদ হলো কিন্তু কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর পদে তারা মূলত একজন লোক নিবেন। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু আপনি স্নাতক পাস। পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার টাইপিং এ কিন্তু বাংলাতে ২৫ টি ও ইংরেজিতে ৩০ টি শব্দ টাইপ করার মতো যোগ্যতা। পাশাপাশি আপনাকে কিন্তু কম্পিউটার অপারেটরদের যে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট হয়ে থাকে, এই টেস্টেও কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে। এরপর জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে তারা কিন্তু মূলত ৩ জন লোক নিবেন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বা রসায়নবিদে কিন্তু আপনাকে অনার্স করা থাকতে হবে। এরপর ৩য় পদ হলো উচ্চমান সহকারী পদে তারা মূলত ৯ জন লোক নিবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এরপর ৪র্থ পদ হলো স্টোর হাউস। স্টোর হাউস পদে তারা মূলত ৬ জন লোক নিবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু আপনি যদি স্নাতক কমপ্লিট করে থাকেন তাহলেই কিন্তু আপনি স্টোর হাউসম্যান পদে আবেদন করতে পারবেন। এর পরবর্তী ৫ম পদ হলো সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু তারা মূলত ৭ জন লোক নিবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু আপনাকে অনার্স পাস করতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং ইমেইলের দক্ষতা থাকতে হবে এবং বাংলা টাইপিং এ কিন্তু ইংরেজিতে ৩০ ও বাংলাতে ২৫ টি শব্দ, পাশাপাশি কিন্তু আপনাকে শার্ট টাইপিং এও কিন্তু ভালো দক্ষ হতে হবে। মানে শার্ট টাইপিং এ হলো ইংরেজিতে ৭০ টি শব্দ, বাংলাতে ৪৫ টি শব্দ টাইপ করার মতো কিন্তু যোগ্যতা থাকতে হবে। এর পরবর্তী পদ হলো লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদে তারা মূলত একজন লোক নিবেন। এখানে কিন্তু আপনি যেকোনো বিশ্ববিদ্যালয়তে অনার্স বা সমমান হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে কিন্তু তারা বলেছেন যে বিজ্ঞান বিভাগে রসায়নবিদ সহ আপনাকে স্নাতক হতে হবে। সহকারী অ্যাক্রোমিনার পদে কিন্তু আপনাকে মূলত ৫ জন লোক নিবেন পদে। এখানে আপনার যা রসায়নবিদ, পদার্থবিদ ও গণিত বিষয় বিজ্ঞানে স্নাতক আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে তারা ৪ জন লোক নিবেন। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান যেগুলো আছেন এগুলো হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনাকে নার্স এবং নার্স পদে তারা মূলত ৪ জন লোক নিবেন এবং অফিস সহকারী কাম কম্পিউটার পদে ৩৩ জন এবং স্টোরম্যান পদে কিন্তু ২৭ জন। সবচেয়ে বেশি আকর্ষণীয় পদ কিন্তু আপনারা সাধারণত বেশি লোকে আবেদন করে থাকবেন। সাধারণত দেখা যায় স্টোরম্যান অথবা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। স্টোরম্যান পদে তারা ৭-৮ জন নিবে। শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এবং অফিস সহকারী কাম কম্পিউটার পদে কিন্তু এখানে তারা মূলত ৩৩ জন লোক নিবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স পাস, পাশাপাশি আপনার কিন্তু কম্পিউটার টাইপিং এ বাংলাতে ২৫ টি ২০ টি শব্দ ও ইংরেজিতে কিন্তু ২০ টি শব্দ টাইপ করার মতো যোগ্যতা থাকলেই কিন্তু আপনি কম্পিউটার অপারেটর এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এর পদ হলো কি জুনিয়র টাইম কিপার, টেলিফোন অপারেটর, প্রুফ রিডার, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট একজন, ড্রেসার পদে ৪ জন। উপরে এ পর্যন্ত লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পর্যন্ত এই পদগুলো সবই কিন্তু সাধারণত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, প্রুফ রিডার, টেলিফোন অপারেটর এবং লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, রেসার, আয়া এই সবগুলো কিন্তু আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এর পদ হলো জেলে এমটি ক্লিনার এবং ফোরম্যান, অফিস সহায়ক এগুলোতে কিন্তু তারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এমটি ক্লিনার কিন্তু ৮ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট হলেও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপর কিন্তু লস্কর ও বাবুর্চিতে তারা কিন্তু ৮ম শ্রেণী সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে হলো ওয়ার্ড বয়, ফিল্ড হেলথ ওয়ার্কার, গার্ডেনার, অদক্ষ শ্রমিক
কার্করভ এবং নিরাপত্তা প্রহরী, কবলার, ওয়াশারম্যান এই পদগুলোতে কিন্তু সাধারণত সবগুলোতে কিন্তু আপনারা ৮ম শ্রেণী বা ৮ম শ্রেণী হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অদক্ষ শ্রমিক পদে কিন্তু তারা মূলত ৩৮ জন লোক নিবেন, গার্ডেনার পদে ১১ জন এবং পাশাপাশি কিন্তু হেল্প ওয়ার্কার পদে কিন্তু ১ জন এবং ওয়ার্ড বয় পদে কিন্তু ৩ জন। এগুলোতে কিন্তু আপনারা ৮ম শ্রেণী হলেই কিন্তু আপনারা এগুলাতে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের বয়সসীমা কিন্তু ১৮ থেকে ৩২ বছর। ৩২ বছরের ভিতর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা আবেদন করতে চান তারা আপনাদেরকে কিন্তু bndcp.teletalk.com.bd ওয়েবসাইট চলে আসতে হবে। আপনি এখানে এটা যেকোনো যদি ব্রাউজারে সার্চ দেন তাহলে কিন্তু আপনি ডিরেক্ট এরকম একটা প্রম্পট চলে আসবে। দেন আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। আপনার এখান থেকে পছন্দের যেকোনোটাতে কিন্তু পদে আপনি আবেদন করতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।